মঙ্গলবার মধ্যরাতে দুবাই উপকূলের কাছে হামলার শিকার হয় কুয়েতের তেলের ট্যাঙ্কার আল সালমি। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে হামলার সময় জাহাজটি পুরোপুরি তেল বোঝাই ছিল। ইরানের এই হামলায় জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে আগুন নেভানো হয়েছে এবং জাহাজের ২৪ ক্রুর সবাই নিরাপদে আছেন। হামলার দায় স্বীকার করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তাদের দাবি, কুয়েতি জাহাজ ছাড়াও আরব সাগরে একটি ইসরায়েলি কন্টেনার জাহাজে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া বাহরাইনে আমেরিকান নৌবহরে অ্যান্টি ড্রোন সিস্টেম এবং কুয়েতে থাকা ঘাঁটির দুটি আগাম সতর্কতা প্রদানকারী রাডার ধ্বংস করার দাবি করেছে তেহরান। আরব আমিরাত সীমান্তের বাইরে পেন্টাগনের মেরিন সেনাদের ওপরও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এদিকে সরাসরি ইরান থেকে ছোড়া মিসাইল আঘাত এনেছে ইসরায়েলের মধ্যাঞ্চলেও। বিশেষ করে পেতাহ তিকবা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু গাড়ি পুড়ে গেছে এবং আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, ইরান থেকে ছোড়া ওই মিসাইলটিতে ক্লাস্টার ওয়ারহেড ছিল, যার অংশবিশেষ তেল আবিব ও বেনিব্রাক সহ ৬টি এলাকায় ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে। হামলা চালানো হয়েছে সৌদি আরবেও। দেশটির সরকার জানিয়েছে গত কয়েক ঘন্টায় তারা অন্তত ১০টি ড্রোন এবং ৮টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে। এসব ড্রোন ও মিসাইল রিয়াদ এবং ইস্টার্ন প্রভিন্স লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যেখানে সৌদি আরবের ৯০% জ্বালানি স্থাপনা অবস্থিত। এছাড়া আমেরিকার প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থাকা আল খার্জ এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে রিয়াদ। অন্য দেশে হামলার পাশাপাশি নিজ দেশের ভেতরেও কঠোর অবস্থানে ইরান। ইসরায়েলকে তথ্য পাচার এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে দেশটি। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, নতুন গোয়েন্দা আইন অনুযায়ী শত্রু রাষ্ট্রকে তথ্য দিলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হতে পারে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।